ফলাফল গণনা করার সময় আমরা দেখেছি, আমরা ঢুকতে চেয়েছি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু শিবিরের যিনি ভিভি প্রার্থী তাকে আমরা দেখছি কুইতমৈত্রী হলের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে কিন্তু তারা এই যে সেখানে কিন্তু সে প্রবেশ করেছে, সে ভিতরে দাঁড়ায় আছে, তখন ভোট গণনা চলছে, সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখেছি। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি। এবং একটা ভাই প্রশ্ন করলেন যে ফলাফল মানা না মানার বিষয়। আপনারা জানেন নির্বাচন হতে হবে সুষ্ঠু সুন্দর, কিন্তু সকাল থেকে কিন্তু অনেকগুলো উল্টাপাল্টা আমরা দেখতে পেয়েছি। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি সাদা দলের শিক্ষক যারা, তারা মূলত নিজেরা বিক্রি হওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে রয়েছেন। সাদা দলের শিক্ষক কারা? সাদা দলের শিক্ষকরা জামাত এবং বিএনপি সমর্থিত টিচার যারা আছেন, তাদের মধ্যে অবস্থাটা এমন, তারা যেন ভোট কেন্দ্রগুলোকে ভাগযোগ করে নিয়েছে। 5ই আগস্টের পরে সাদা দলের টিচাররা যেমনিভাবে তাদের মধ্যে প্রশাসনিক ক্ষমতাগুলো, প্রশাসনিক পদগুলোকে ভাগযোগ করে নিয়েছেন, তাদের অবস্থা দেখে মনে হয় যেন ডাকসুর পদগুলোকেও তারা নিজেদের মধ্যে ভাগযোগ করে নেওয়ার পায় তারা চালাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা কিন্তু এটা তীব্র নিন্দা জানিয়েছি। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। এটা নিয়ে বাইরের মানুষ এত বেশি লাফালাফি করার কোনো সুযোগ কিন্তু আমরা নেই। আমরা কি দেখেছি? পেশি শক্তি প্রদর্শনের স্পষ্ট প্রবণতা এখানে দেখা যাচ্ছে। ভোট কেন্দ্রগুলোর সামনে ছাত্র দলের শত শত ছেলেমেয়ে দাঁড় করে দিয়ে পারলে ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে যায়, পারলে জোর করে হাতের মধ্যে কাগজ ঢুকে দেয়। অথচ বলা ছিল ভোট কেন্দ্রের আশেপাশে কেউ কোনো প্রচারণা চালাতে পারবে না। নির্বাচন কমিশন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি। পেশি শক্তির প্রদর্শনী এখন পর্যন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ের 6টা গেট আছে, 6টা গেটে যদি আপনারা যান দেখতে পাবেন প্রত্যেকটা গেটের দুই পাশে বিএনপির জামাতের লোকেরা দাঁড়ায় আছে। ভাবখানা এমন যেন ফলাফল তাদের পক্ষে না গেলে তারা হুড় করে ক্যাম্পাসের মধ্যে ঢুকবে। আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত চদুমধু হয়ে যায় নাই। চান্দুরা কেউ যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত কেউ যদি প্রবেশ করার চেষ্টা করে, ওই চান্দুদেরকে বলে রেখে দেয়, ধরে ধরে প্রত্যেকটাকে ছিঁড়ে ফেলাবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের সমস্যা, আমাদের নির্বাচন, আমাদের বিষয় আমরা বুঝবো। জাতীয় রাজনীতির কোন গুন্ডা পান্ডাকে এখানে আমরা আমন্ত্রণ জানাবো না। কোন চান্দুরাদের ঢোকার চেষ্টা করে, কোন শিক্ষার্থীর গায়ে যদি একটা হামলা করা হয়, ভোট যাই হোক, রেজাল্ট আমরা আশা করছি এখন পর্যন্ত প্রশাসন ঠিক মতো দিবে। যদি উল্টাপাল্টা দেয়, সেটার প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা করবো। সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন। কিন্তু বাইরের কোনো গুন্ডা পান্ডা ক্যাম্পাসে যদি প্রবেশ করে, যেই দলের প্রবেশ করবে ওই দল সহ আমরা বঙ্গবন্ধু সেতু পথে ইনশাআল্লাহ।